দিনাজপুরে ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারির উপর হামলার ঘটনায় জামাত শিবিরের ৮ জনকে আটক করেছে পুলিশ। সকালে মির্জাপুরে বিআরটিসি বাস ডিপো এলাকায় এই হামলা হয়। গুরুতর আহত পারোলারিকে ঢাকায় আনা হচ্ছে। সকাল ৮টার দিকে সুইহারি নভেরা মিশন থেকে সাইকেল নিয়ে বের হন পারোলারি। মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় পেছন থেকে হামলা হয় তার উপর। গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার ঘাড়ে অস্ত্রোপচার হয়। তার মাথার পিছন দিকে দুটো ইনজুরি আছে। হ্যাঁ, এটা হতে পারে, এটা গানশট ইনজুরি হতে পারে, এটা গানশট ইনজুরি হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, যদিও দেখে মনে হচ্ছে যে কোনো শার্প উইপেন দিয়ে গেছে, কিন্তু এটা গানশট ইনজুরি হওয়ার সম্ভাবনাই বেশি। ফাদার পিয়েরো পারোলারি ২৫ বছর ধরে বাংলাদেশে বিভিন্ন মিশনে কাজ করছেন। দিনাজপুরের সুইহারি মিশনেই রয়েছে প্রায় ১২ বছর। কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না পারোলারির। ফাদারকে নিয়ে আমরা চিন্তিত এবং তার জীবনকে নিয়ে আমরা চিন্তিত, এবং এই বিষয়ে আমরা আশা করি সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, সুষ্ঠু বিচার করা হবে। পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। রংপুরে জাপানি নাগরিক হোশিকুনিও হত্যা ও এই হামলা একই সূত্রে গাঁথা বলে মনে করছে বাহিনীটি। ঘটনার সাদৃশ্য না থাকলেও তবে ঘটনার যে আপনার পারিপার্শ্বিক অবস্থা মনে হচ্ছে যে দুটি ঘটনায় পরিকল্পিত। একই সূত্রে গাঁথা হতে পারে, নাও হতে পারে, বাট দুটি ঘটনায় পরিকল্পিত এবং দুটি ঘটনার উদ্দেশ্য এক। জামায়াত শিবিরের আটক কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুর থেকে সহকর্মী হাসিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, রাজশাহী থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার তমিজুদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গে। আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের সবার মতামত জানবো এই ইতালীয় নাগরিকের উপর হামলার বিষয়ে। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। সহকর্মী হাসিবুর রহমান বিলু আছেন আমাদের সঙ্গে। বিলু ভাই, ইতালীয় নাগরিকের উপর হামলার ঘটনাটি নিয়ে পুলিশ যা বলেছে তা আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি, কিন্তু প্রত্যক্ষদর্শী বা স্থানীয়রা কি কেউ ভিন্ন কোনো কথা বলছে? এই যাজক যিনি অনেক দিন ধরে আসলে দিনাজপুর এলাকায় আছেন, তাকে আঘাত করতে পারে বা তার মানে কি মোটিভে এটি করা হতে পারে, সে নিয়ে কি পুলিশ ছাড়া অন্য কারো ভাষ্য প্রত্যক্ষদর্শী বা পাড়া প্রতিবেশী যারা তাকে হাসপাতালে নিয়ে গেছেন তারা কেউ কিছু বলছেন কিনা আপনাকে? জানাব হাসিবুর রহমান বিলু। আমি এই কিছুক্ষণ আগে এই যে ইতালিয়ান নাগরিক যে মিশনে ছিলেন সেখানটাতে ঘুরে এসেছি, এবং যে জায়গাটি এই ঘটনাটি ঘটেছে মির্জাপুর, সেখানেও আমি কথা বলেছি সাধারণ লোকের জন্য সাথে। তারা কিন্তু এক কথাই বলেছেন যে এই ভদ্রলোক তাদেরকে অনেক দিন ধরেই এলাকার লোকজনকে সাথে আছেন, অনেক দিন ধরেই তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং এটা কিন্তু বিনামূল্যে দিচ্ছেন। যদিও সরকারিভাবে এর আগে বলা হয়েছিল যে যখন কোনো বিদেশি নাগরিক তার কর্মস্থল ত্যাগ করবেন বা অন্য কোথাও যাবেন তখন সহযোগিতা করা হবে, সেই উদ্যোগও কিন্তু স্থানীয় প্রশাসন নিয়েছিলেন এবং তাকেও সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তার বিশ্বাসটা এতটাই ছিল যে ইনি দীর্ঘদিন প্রায় ৩০ বছর দিনাজপুর এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন, সে কারণে তার বিশ্বাসটা এমনই জন্মেছিল যে তার আসলে কোনো শত্রু নাই, যে কারণে তিনি কিন্তু এই সরকারের এই নিষেধাজ্ঞা বা সরকারের এই সিদ্ধান্তের বাইরেও একাই চলতেন। এবং আজকে তিনি কিন্তু অন্যান্য দিনের মতো একটু ভিন্ন পথে গিয়েছেন। আমি এলাকাটাতে ঘুরে যেটুকু দেখতে পেয়েছি যে তিনি যখন তার এই মিশন থেকে বের হয়েছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তিনি অন্য একটা পথে যাচ্ছিলেন এবং তাকে কিন্তু অনুসরণ করছিল এই যারা এই অপকর্মটি করেছে, এই দুর্বৃত্ত দল কিন্তু তাকে পেছন থেকে অনুসরণ করছিল। এবং ঠিক যে জায়গাটা এই ঘটনা ঘটিয়েছে তার ডান দিকে একটা চিকন গলি ছিল, যে গলি দিয়ে কিন্তু তিনি বেরিয়ে গেছেন এবং তার সাথে কিন্তু আরও যারা ছিল তারাও কিন্তু আরেক দিক দিয়ে পালিয়ে গেছেন। আর ঠিক যে বাসার সামনে এই ঘটনাটি ঘটেছে আমি তাদের সাথেও কথা বলেছি, তারাও বলেছে যে ঘটনার পরপরই কিন্তু তারা বেশ কিছু লোকজনের কথাবার্তা শুনতে পেরেছে এবং দুইটি মোটর সাইকেলও তারা চলে যেতে দেখেছে বলে আমাকে জানিয়েছেন। এবং পুলিশও বলছেন যে এই ঘটনার সাথে সরাসরি ৩ জন একটি বাইক থেকে হামলা করে তাদেরকে এই ইতালীয় নাগরিককে আহত করেছেন। আর পুলিশ কিন্তু এই ঘটনার পর থেকেই দিনাজপুর শহর এবং এর আশেপাশে কিন্তু একেবারে চিরুনি অভিযান শুরু করেছে। আমি একটু আগে কথা বলেছি সদর থানার যিনি ওসি আছেন খালেকুজ্জামান, তার সঙ্গে তিনি বলেছেন ইতিমধ্যে ১১ জনকে তারা আটক করেছেন জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের কাছ থেকে তারা কোনো তথ্য পেয়েছেন কেন এই বিষয়টি না বললেও তারা ধারণা করছে এদের দেয়া তথ্য থেকেই এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তাদেরকে বের করতে পারবে। আর আপনি জানেন খালেদ ভাই, ডিআইজি রংপুর রেঞ্জের ডিআইজি কিন্তু একটা ধারণা দিয়েছে যে এটার সাথে কিন্তু রংপুরের যে কুনিও হত্যাকাণ্ড
এর একটি মিলও তারা দেখতে পাচ্ছেন, সাদৃশ্য তারা দেখতে পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ কিন্তু এই দুটি বিষয় মাথায় রেখেই এগিয়েছে তদন্তের বিষয়টি নিয়ে। এবং ইতিমধ্যে কিন্তু সিআইডি, পিবিআই এবং পুলিশ সহ বেশ কয়েকটি সংস্থা তদন্ত শুরু করেছে এখানে। ধন্যবাদ জনাব হাসিবুর রহমান বিলু। আমি ডিআইজি এস এম মনিরুজ্জামান জনাব, আপনার কাছে জানতে চাইবো যে আসলে একটির পর একটি ঘটনা ঘটেই যাচ্ছে, পুলিশের পক্ষে কি আসলে সবার নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এরকমটি আমরা ধরে নিব, নাকি আসলে আমরা কি ভাববো যে এটি একটি ঘটনা যেটি এরকম দেশে ঘটতেই পারে? জনাব মনিরুজ্জামান। আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি পরিবেশনা করছিলেন আমি সেটাই শুনছিলাম। পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তার হেফাজত করা, রাষ্ট্রের সম্পত্তির হেফাজত করা। পাবলিক পারসেপশনটা কি? মানুষ শান্তিতে বসবাস করতে চায়, সেভাবেই কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করে আসছে। যে আজকে যে দিনাজপুরে যে ঘটনাটি যেভাবে সংঘটিত হয়েছে আপনারা জানেন, এর আগে রংপুরে যেভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে, দুটি ঘটনার সময় এবং স্থান কিন্তু ভিন্ন, বাট অবজেক্টিভ মিশন কিন্তু এক। এইভাবে চোরাগোপ্তা হামলা যদি যারা সংগঠিত করেছে, এটা আমাদের কাছে পরিষ্কার। আজকে যারা যুদ্ধাপরাধীদের বিচার এবং সর্বোচ্চ রায়কে যারা বাধাগ্রস্ত করতে চায়, এই ফাঁসির রায়কে যারা ভণ্ডুল করতে চায়, তারাই এই চোরাগোপ্তা হামলায় নেমেছে। আমি মোটেও বিশ্বাস করি না যে পুলিশের এই সক্ষমতা নেই যে এই ধরনের চোরাগোপ্তা হামলাকে প্রতিরোধ করার জন্য। তো বিষয়টি এভাবে আসতে হবে যে এই ধরনের চোরাগোপ্তাকে হামলাকে যদি কার্যকরভাবে প্রতিরোধ করতে হয়, প্রতিহত করতে হয়, সেখানে জনগণের বা কমিউনিটি পিপলের পার্টিসিপেশনের কোনো বিকল্প নেই। আর সে লক্ষ্যেই কিন্তু আমরা কমিউনিটি পুলিশ ফোরামকে শক্তিশালী করছি এবং এর মধ্য দিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রমকে আরও আরও গতিশীল করেছি। আমার বিশ্বাস যারা এই ধরনের চোরাগোপ্তা বা অপতৎপরতায় লিপ্ত এবং সমাজে বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি কাজে যারা নিয়োজিত রয়েছে, তারা অচিরেই আমাদের যে কার্যক্রম যে অব্যাহতভাবে রয়েছে, আপনারা জানেন, শুধু পুলিশ নয়, আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্য খুলনায়ও তো অনেক ভিনদেশি খুলনায়ও তো অনেক ভিনদেশি নাগরিকরা রয়েছেন, তারা কাজ করছেন। কেউ তাদের নিরাপত্তাটার ব্যাপারে কি আপনি পুরোপুরি আপনার যে বাহিনী আছে বা যারা আপনার সহযোগী বাহিনী আছে তাদের উপর আপনি আস্থা রাখতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যে কাজটি এখানে করেছি, আমাদের এখানে খুলনা বিভাগের 10টি জেলায় যারা বিদেশি আছে এবং যারা আসছে এই মুহূর্তে, তারা কিন্তু বিদেশি আসা যাওয়ার পথটা কিন্তু একেবারে বন্ধ হয়নি। আমাদের কাছে তাদের একটা পরিসংখ্যান রয়েছে, ডাটা রয়েছে, তারা কোথায় কাজ করে, কোথায় থাকে। আমি আমার পুলিশ সুপার এবং প্রতিটি থানা পর্যায়ে নির্দেশনা দিয়েছি যে তাদের গতিবিধি, তাদের কর্মক্ষেত্রে সব জায়গায় তাদের নিরাপত্তা, তাদের যাতায়াত এবং চলাচলের পথেও নিরাপত্তা দিতে, এবং অ্যাকর্ডিংলি কিন্তু আমরা সে কাজটি করে আসছি। আমার বিশ্বাস, যেখানে আমার পুরো টিম, আমি সহ জেলার পুলিশ সুপার সহ এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ, আমরা একেবারে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। আমার পরিপূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, আমাদের এই অঞ্চলে যাদের এই ধরনের যদি কোনো প্রকার মানসিকতা যদি থেকে থাকে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, তাদের কঠোরভাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আমরা সমূলে বিনাশ করব। আপনাকে ধন্যবাদ সহকর্মী হাসিবুর রহমান। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার সর্দার তমিজুদ্দিন আহমদ, চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য আপনাদের সাথে কথা বলবো। আমরা একটা 1 মিনিটের বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার। সর্দার তমিজুদ্দিন আহমেদ, মুজাহিদের রায়ের প্রতিবাদে আগামীকাল সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত। সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উপর এর কোনো প্রভাব আছে কিনা? আমরা কয়েকদিন ধরেই বিজিবি এবং র্যাব এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী ব্যাপী, পুরো রাজশাহী মহানগর ব্যাপী আমরা কাজ করছি। আমরা গত আগুনের খেলা এবং আগুন দিয়ে খেলা সময়ের থেকে উত্তরণের পর আমরা মোটামুটি জনগণের খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছি। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদের সাথে পার্টিসিপেট করি, আমরা তাদের কাছে যাই, তাদের কাছ থেকে আমরা নানা রকমের তথ্য পেয়ে থাকি, তাদের সহযোগিতা পেয়ে থাকি। এই সহযোগিতার মাধ্যমে যে সুবিধাটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আমরা
যে কোনো জায়গায় এই মহানগর এলাকার যে কোনো জায়গায় যে কোনো ঘটনা আমরা তাৎক্ষণিক জানতে পারি। আমরা সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আমরা সেই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই যে সক্ষমতা আমাদের তৈরি হয়েছে এবং জনগণ আমাদের পাশে আছে, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি সরাসরি, এই বিষয়টা আমাদের শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। যার ফলে কালকে যে হরতাল হবে সেখানে আমরা এবং অন্যান্য বাহিনী আমাদের সাথে রয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আমাদের সাথে আছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে এবং সর্বোপরি জনগণ যেহেতু আমাদের পাশে আছে, সুতরাং যে কোনো ধরনের নাশকতামূলক কাজ বা যে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ আমরা অচিরেই সাথে সাথেই প্রতিহত করতে পারবো বলে আমার বিশ্বাস। সরদার মজিউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। দেবদাস ভট্টাচার্য জনাব, আপনার কাছে জানতে চাইবো যে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল আছে আলী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দেওয়া ফাঁসির আদেশও, এই দুটি রায় নিয়ে দেশ জুড়ে সতর্ক নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে, নানা ধরনের উদ্যোগ, বিজিবি পথে আছে আপনাদের সঙ্গে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগও আছে। আপনার পর্যবেক্ষণ কি? চট্টগ্রামের মতো একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ শহর এবং জেলায় আপনারা কতটা সজাগ আছেন বা কতটা নির্ভর আছেন এই সতর্কতা নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলতে চাই যে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের যে রায়, আমরা আশা করি যে সেই রায়ের প্রতি সকলেই শ্রদ্ধাশীল হবেন এবং কোনো ধরনের নাশকতা বা সহিংস আচরণ থেকে বিরত থাকবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তারপরেও কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাহলে আমরা সেটি আইনগতভাবে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে, র্যাব মোতায়েন থাকবে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন থাকবে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, এখানে চট্টগ্রাম মহানগরীতে এই যে যুদ্ধ অপরাধী মামলার বেশ কয়েকজন সাক্ষী রয়েছেন, তাদের নিরাপত্তা সহ চট্টগ্রামবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। আমাদের আজকেও সেই ধরনের প্রস্তুতি ছিল, গতকালকেও প্রস্তুতি ছিল এবং আগামীকালকেও একই ধরনের প্রস্তুতি থাকবে। এবং একটি আশার কথা আমি বলতে চাই বা শোনাতে চাই, যে সেটি হচ্ছে যে আমরা চট্টগ্রামে অতীতে যে ধরনের সহিংস আচরণ আমরা দেখেছি, মারমুখী আচরণ আমরা দেখেছি, এই গত 2 দিনে বা আজকে কিন্তু এ ধরনের জনগণের মাঝে সহিংস আচরণ আমরা দেখিনি এবং আমরা আশা করি যে আগামীকালকে যে হরতাল সেটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণ তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি অব্যাহত রাখবে এবং আমাদের যে মানুষকে নিরাপত্তা দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা নিশ্চিত করব। জনাব দেবদাস ভট্টাচার্য, জনাব সরদার মজিউদ্দিন আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই রেসপেক্ট এবার একটি বিরতি নিচ্ছি, পিছিয়ে পরে।